ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ মাঠের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে সীতা এবং জিতেন ছিল অবিচ্ছেদ্য বন্ধু। তাদের বন্ধুত্ব ছিল টক অফ দ্য টাউন, কিন্তু যা তাদের আলাদা করেছে তা হল তাদের বিপরীত চরিত্র। সীতা সততার আলোকবর্তিকা, তার সত্তার জন্য গ্রামবাসীদের দ্বারা সমাদৃত ছিল। অন্যদিকে জিতেন তার দুষ্টু প্রকৃতির এবং নিয়ম কানুন বাঁকানোর জন্য পরিচিত ছিলেন। একদিন সূর্য যখন আকাশকে কমলা ও গোলাপি রঙে এঁকেছিল, তখন দুজনে ধুলোময় গ্রামের পথে পড়ে থাকা একটি মানি ব্যাগটিতে হোঁচ খেয়েছিল। সীতা সর্বদা তার দৃঢ় নৈতিক কম্পাস দ্বারা পরিচালিত, তারা মালিককে খুঁজে বের করে ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছিল। জিতেন অবশ্য এটাকে ব্যক্তিগত লাভের সুযোগ হিসেবে দেখেছেন। আমরা ভিতরের টাকাটা কাজে লাগাতে পারি, জিতেন তার চোখে দুষ্টুমি করে মানি ব্যাগের দিকে চোখ রেখে পরামর্শ দিল। সীতা যা সঠিক ছিল তার প্রতি অটল প্রতিশ্রুতি সহ দৃঢ়ভাবে অসম্মতি জানালেন। আমাদের অবশ্যই এটি এর সঠিক মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এটি করা সৎ কাজ, তিনি ঘোষণা করেন। সংক্ষিপ্ত তর্কবিতর্কের পর তারা মানি ব্যাগ খুলে কোনো পরিচয় আছে কিনা তা দেখার সিদ্ধান্ত নেয়। তাদের অবাক করে দিয়ে তারা মিস শর্মা নামে একজন বয়স্ক গ্রামবাসীর একটি আইডি কার্ড খুঁজে পেয়েছে। দুজনে মিস্টার শর্মার বাড়িতে গিয়ে মানি ব্যাগ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। গ্রামের বাঁকানো গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় সীতা জিতেনকে সততার গুরুত্ব এবং কিভাবে এটি সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরি করে তা ব্যাখ্যা করেছিলেন। জিতেন মনোযোগ সহকারে শুনেছিল, যদিও এই জাতীয় নীতিগুলির মূল্য সম্পর্কে কিছুটা সন্দিহান। মিস শর্মার বাড়িতে পৌঁছানোর পর তাদের অভ্যর্থনা জানালেন একজন চিন্তিত বৃদ্ধ, যিনি তার হারিয়ে যাওয়া মানিব্যাগটি খুঁজছিলেন। সীতা তা তুলে দিলে শ্রী শর্মার চোখ কৃতজ্ঞতায় ঝলমল করে ওঠে। আপনি আমাকে এত কষ্ট থেকে বাঁচিয়েছেন। আমি আপনাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না, মিস্টার শর্মা স্বস্তিতে কাঁপতে থাকা স্বরটি বলে উঠলেন। সীতা হাসলেন, সঠিক কাজ করার উষ্ণতায় ঝাঁপিয়ে পড়লেন। জিতেন যদিও প্রাথমিকভাবে দ্বিধাগ্রস্ত ছিল, তবে সাহায্য করতে পারেনি, কিন্তু তার বন্ধু সত্তার জন্য প্রশংসার এক টুকরো অনুভব করতে পারে। তারা মিস শর্মার বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে জিতেন তাদের ক্রিয়াকলাপের প্রভাব সম্পর্কে চিন্তা করে। পরের কয়েকদিনে সীতা ও জিতেনের সতর খবর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা সীতাকে তার সততার জন্য প্রশংসা করেছিল এবং কেউ কেউ এমনকি সঠিক পছন্দ করার জন্য জিতেনকে নতুন সম্মানের সাথে দেখেছিল। এক সন্ধ্যায় একটি প্রাচীন বটগাছের ছায়ায় সীতা এবং জিতেন সাম্প্রতিক ঘটনাগুলি প্রতিফলিত করেছিলেন। সীতা মূল্যবোধের গুরুত্ব এবং কিভাবে তারা একজন ব্যক্তির চরিত্র গঠন করে সে সম্পর্কে কথা বলেছিলেন। আপনি দেখেন, জিতেন, সততা শুধুমাত্র অন্যদের উপকার করে না, বরং আমাদেরকেও রূপান্তরিত করে। এটি আস্থা ও সম্মানের একটি ভিত্তি তৈরি করে যা সারা জীবন স্থায়ী হয়, তিনি ব্যাখ্যা করেন। জিতেন গভীর চিন্তায় সীতার কথায় সত্য স্বীকার করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে অস্ততার মাধ্যমে অর্জিত স্বল্পমেয়াদী লাভের চেয়ে জীবনে আরও অনেক কিছু রয়েছে। নৈতিক মূল্যবোধের প্রতি সীতার অটল অঙ্গীকার দ্বারা অনুপ্রাণিত হয়ে জিতেন তার পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। পরের সপ্তাহগুলিতে গ্রামটি জিতেনের মধ্যে একটি অসাধারণ পরিবর্তন প্রত্যক্ষ করেছে। তিনি সততা এবং সততাকে আলিঙ্গন করতে শুরু করেছিলেন, তার নতুন দায়িত্ববোধ দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। গ্রামবাসীরা একসময় জিতেনের চরিত্র নিয়ে সন্দিহান, এখন তাকে একজন পরিবর্তিত মানুষ হিসেবে দেখে। সীতা এবং জিতেনের গল্প গ্রামের জন্য আশার আলো হয়ে ওঠে, অন্যদের প্রতারণার পরিবর্তে সততার পথ বেছে নিতে অনুপ্রাণিত করে। একসময় তাদের পার্থক্যের জন্য পরিচিত এই জুটি সম্প্রদায়ের ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে ওঠে। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে সীতা এবং জিতেন সেই দুর্ভাগ্যজনক দিন থেকে যে মূল্যবোধগুলি শিখেছিলেন তা বজায় রেখেছিলেন। তাদের বন্ধুত্ব আরও গভীর হয় এবং একসাথে তারা আরও সৎ এবং সুরেলা গ্রামের জীবনের জন্য অনুঘটক হয়ে ওঠে। সীতা এবং জিতেনের গল্পের নৈতিকতা পাহাড় এবং মাঠের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছে, গ্রামবাসীদের শেখায় যে সততা একবার আলিঙ্গন করলে কেবল ব্যক্তি নয়, সমগ্র সম্প্রদায়কে রূপান্তরিত করার ক্ষমতা রাখে।